চ্যাপ্টার দেখো, এখানে কি আছে? সংবহন, তাই না? সার্কুলেশন। সার্কুলেশন হচ্ছে কি, রক্ত সংবহনের যেই ইয়েটা আছে, এখানে হচ্ছে মুক্ত রক্ত সংবহন তন্ত্র আর বদ্ধ রক্ত সংবহন তন্ত্র, এখান থেকে কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, এখান থেকে খুব একটা আসবে না। সংবহন তন্ত্র তো আমরা জানি কি কি, সংজ্ঞাটা আমরা দেখব। রক্ত সংবহন তন্ত্র লিম্ফেটিক তন্ত্র, হ্যাঁ। আর প্রকার ভেদ এটা হচ্ছে 164। সবই তো পড়ানো হয়েছে, এটা তো যে রিভিশন ক্লাস আর কি। আজকে কোশ্চেন গুলো আলোচনা করে দেব। কোশ্চেন আছে কিছু, হ্যাঁ হ্যাঁ, কোশ্চেন অল্প কিছু আছে, সেগুলো ইয়ে করতে হবে। কারণ 2019 সালে আবার চলে আসছে, সেগুলো আমরা বাদ দিব। এখান থেকে সংজ্ঞাটা, এই যে মুক্ত আর কি বদ্ধ সংবহন তন্ত্র, সংজ্ঞাটা লাগবে। রক্তনালীর মধ্যে সীমাবদ্ধ থাকে না, দেহের বিভিন্ন ফাঁকা স্থানে মধ্যবর্তী স্থানে সংবাহিত হয়, সেটা হচ্ছে মুক্ত রক্ত সংবহন তন্ত্র। আর বদ্ধ রক্ত সংবহন তন্ত্র কোনটা? যেটা মানুষের, হ্যাঁ, মেরুদণ্ডী মেরুদণ্ডী প্রাণী অ্যানেলিডা, মলাস্কা, করডাটা, এদের হচ্ছে কি বদ্ধ রক্ত সংবহন তন্ত্র। হ্যাঁ, আর আর্থ্রোপোডা আর সেফালোপোড এদের হচ্ছে মুক্ত রক্ত সংবহন। খালি সংজ্ঞাগুলো দেখলেই হবে। ঠিক আছে, শুধু সংজ্ঞা। তারপরে দেখো, হৃদপেশি চলে আসছে, এটা লাগবে না। এই যে হৃদপেশিটা চলে আসছে, এটা লাগবে না। হৃদপেশির গাঠনিক বৈশিষ্ট্য 2019 সালে চলে আসছে। হৃদপেশির সংজ্ঞাটা যদি আমরা পড়ি, সংজ্ঞাটা পড়া যায় ক বিভাগের জন্য। হৃদপিণ্ডের প্রাচীর মায়োকার্ডিয়ামের যে বিশেষ ধরনের পেশি দ্বারা গঠিত, তাকে হৃদপেশি বলা হয়। হৃদপিণ্ডের যে মাসল বা পেশি, সেটাই হচ্ছে হৃদপেশি। হ্যাঁ, হৃদপিণ্ডের গঠন, গঠন এখান থেকে এই যে এগুলো লাগবে। বাইরের হচ্ছে এপিকার্ডিয়াম, মধ্যের মায়োকার্ডিয়াম, ভিতরের এন্ডোকার্ডিয়াম। প্রকোষ্ঠ কয়টা? মানুষের হৃদপিণ্ড হচ্ছে 4 প্রকোষ্ঠ, 2টি অলিন্দ, 2টি হচ্ছে কি নিলয়। হ্যাঁ, আর এগুলো তো সব তোমরা ইন্টারে পড়েই আসছো। এই যে ডান অলিন্দ নিলয় ছিদ্র ডান নিলয়ের সাথে, আর বাম অলিন্দ নিলয় ছিদ্র বাম নিলয়ের সাথে সংযোগ রক্ষা করে। ঠিক আছে, কপাটিকা কি কি আছে? বাইকাসপিড, ট্রাইকাসপিড কপাটিকা। হ্যাঁ, আর একটা প্যাপিলারি পেশির তন্তু থাকে দৃঢ়। ডান অলিন্দ সুপিরিয়র ইনফিরিয়র ভেনা কাভা পৃথক পৃথক ছিদ্রপথে উন্মুক্ত হয়। এই যে এগুলা তোমাদের একটু লাগবে, হ্যাঁ। এই যে সাইনোঅ্যাট্রিয়াল নোট পরে আছে এগুলা। এই যে হৃৎপিণ্ডের বিশেষ ধরনের সংযোগী কলা, হ্যাঁ, এগুলা কিন্তু লাগবে। এখান থেকে প্রশ্ন আসতে পারে কি কি। 3টার ওপরে আসছে, ওই যে এসএ নোট, এভি নোট, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোট, বান্ডেল অফ হিজের শাখা, আর পারকিনজি তন্তু। 1 মিনিট, এটার প্রশ্নটা কি হয় আমি বলি। প্রশ্নটা দেয় হচ্ছে এই যে হৃদস্পন্দনের মায়োজেনিক নিয়ন্ত্রণ বর্ণনা করো, এই প্রশ্নটা আসে। হ্যাঁ,
পেসমেকার লাগবে না, পেসমেকার চলে আসছে 2019 সালে। পেসমেকার চলে আসছে 2019 সালে। পেসমেকার কি? হ্যাঁ, আচ্ছা তাইলে প্রশ্ন তোমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, এই যে হৃদস্পন্দনের মায়োজেনিক নিয়ন্ত্রণ, উদ্দীপনা, সঞ্চালন। শুধু এই অল্প একটু বললে হবে না, ঠিক আছে? ওই এসএ নোড, এই যে এসএ নোড, এখানে দেখছো এসএ নোডের ছন্দ, ক্রিয়াকলাপ, তার মানে ওইটাও বর্ণনা করতে হবে। এখানে তাহলে আমরা সংজ্ঞাটা পড়ি, তোমাদের এখান থেকে প্রশ্ন আসলে আসবে হচ্ছে হৃদস্পন্দনের মায়োজেনিক নিয়ন্ত্রণ, উদ্দীপনা, সঞ্চালন ব্যাখ্যা করো। এখান থেকে সংজ্ঞাটা দিতে হবে যে মায়োজেনিক নিয়ন্ত্রণ কাকে বলা হয়। হ্যাঁ, এখানে হচ্ছে কি, এখানে সংজ্ঞাটা কি দেওয়া, হৃদপেশির স্বনিয়ন্ত্রিত ক্রিয়ার ফলে, হৃদপেশির নিজস্ব একটা ছন্দ আছে, সেই ছন্দ অনুযায়ী হৃদপিণ্ডের কি হয়, স্পন্দন সৃষ্টি হয়, এবং সেই কৌশলটাই হচ্ছে মায়োজেনিক নিয়ন্ত্রণ বলা হয়। সংজ্ঞাটা পড়তে হবে। কিচ এবং ফ্ল্যাক 1907 মত অনুসারে এসএ নোড থেকে হৃদস্পন্দনের সূচনা হয়। হ্যাঁ, এই দুইটা লাইন লিখে তারপর আমরা 172 পেজ এখান থেকে লিখে এখানে চলে যেতে হবে। এই যে এখানে বর্ণনা আছে, দেখো এসএ নোট কোথায় আছে, এই যে এসএ নোট, এখান থেকে উত্তরটা আসবে। আর খালি ওরকম 2 লাইন লিখলে তো তোমার নাম্বার পাওয়া যাবে না, বুঝছো? এখানে সাইনোয়েট্রিয়াল নোটটা ডিটেলসে লিখতে হবে। সুপিরিয়র ভেনা কাভা দক্ষিণ অলিন্দের সংযোগস্থলে, মধ্যে এসএ নোট থাকে। কত? 2 সেন্টিমিটার পর্যন্ত বিস্তৃত থাকে। হ্যাঁ, এসএ নোটটা। তারপর এখান থেকে দিবা এসএ নোটের কাজ কি। এসএ নোটের কাজ হচ্ছে এই মানুষ প্রতি মিনিটে 70 থেকে 80টি হৃদ উদ্দীপনা সৃষ্টি করে। এগুলাই হচ্ছে তোমার মায়োজেনিক নিয়ন্ত্রণ, এসএ নোটের যেই ব্যাখ্যাটা। হ্যাঁ, উপরে দেখো কি লেখা আছে, এই না বুঝতে পারলে বলো। এসএ নোড থেকে 3টি ইন্টার নোডাল অ্যাট্রিয়াল পথ উৎপন্ন হয় এবং এবি নোডে বিস্তার লাভ করে। এগুলো হচ্ছে কি অ্যান্টারিয়র, মিডল, সম্মুখ, মধ্য, আর হচ্ছে পশ্চারিয়র বা পশ্চাৎ ট্রাস্ট। এখান থেকে দিতে হবে, কাজটা দিতে হবে। এগুলাই হচ্ছে মায়োজেনিক উদ্দীপনা, ঠিক আছে? তারপরে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড, ডান অলিন্দ, মধ্য, আন্ত অলিন্দ পর্দার পশ্চাৎ অংশে থাকে এবি নোড। এটার কাজ কি? এসএ নোড। হ্যাঁ হ্যাঁ, ওই কোশ্চেনের সাথে এগুলা দিতে হবে। ওখানে তো ছোট দিছে। হ্যাঁ, সবগুলা নোটই লিখে কাজগুলা দিয়ে দিলেই হবে। বান্ডেল অফ হিজ, বান্ডেল অফ হিজ কি বলছে? বান্ডেল অফ হিজের মূল অংশটি এবি নোডের সাথে লেগে থাকে। এবি নোডের সাথে লেগে থাকতেছে যে অংশটা, সেটা হচ্ছে কি আন্তঃনিলয়। নিলয় মানে কি, নিচে অলিন্দ হচ্ছে উপরে, নিলয় হচ্ছে নিচে, তাই না? এই যে যদি হৃৎপিণ্ড হয়, উপরের এই দুটা হচ্ছে অলিন্দ, নিচেরটা হচ্ছে নিলয়, ডান নিলয় বাম নিলয়। তাহলে আন্তঃনিলয় এই অংশে এই পশ্চাৎ দিকে থাকবে বান্ডেল অফ হিজ। হ্যাঁ, আবার ডান শাখা বাম শাখা আছে। এখান থেকে কিছু দিয়ে তার জাস্ট কাজটা দিয়ে দিতে হবে। এই দেখো, অলিন্দের উদ্দীপনাকে নিলয় পরিবহন করাই প্রধান কাজ। এই যে এসএ নোট, দেখো এসএ নোট এবং এবি নোট ব্যর্থ হলে বান্ডেল অপেক্ষাকৃত ধীর গতিতে হয়। তার মানে আমার কোশ্চেনটা কি ছিল? মায়োজেনিক উদ্দীপনা। এই যে উদ্দীপনাটা যে হচ্ছে এসএ নোট থেকে, তারপরে
এভি নোট, বান্ডেল অফ হিচ, এগুলা এগুলা একটু লিখতে হবে। হ্যাঁ, এই কোশ্চেনটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে পারকিনজি তন্তু। পারকিনজি তন্তু, তন্তুগুলো কি হয়, বান্ডেল অফ হিচ থেকে উৎপন্ন হয় একটা তন্তু, আন্তঃনিলয় পর্দা, আন্তঃনিলয় পর্দা থেকে সরাসরি প্যাপিলারিতে বিস্তার লাভ করে। এই তন্তুগুলো নিলয়ের পেশিতে প্রতি অংশে দ্রুত উদ্দীপনা সঞ্চালিত করে। এই যে এইটুকু লিখলেই হবে। মায়োজেনিক, হ্যাঁ, এই যে নার্ভ ইম্পালস, তার মানে এই যে উদ্দীপনাগুলো সঞ্চালিত হচ্ছে সেটাই হচ্ছে কি তোমার মায়োজেনিক নিয়ন্ত্রণ। পেসমেকার লাগবে না, পেসমেকার চলে আসছে। তারপরে দেখো কি আছে, এগুলোর দরকার নাই। এই দেখো এখানে লিখছে, দেখছো, দেখো ওই যে ওই প্রশ্নটা, ওই যে ট্রান্সমিশন অফ ইম্পালস, দেখছো, এই যে এখানে আবার দিছে, এই যে এখান থেকেও লেখা যায়। এই দেখো, অলিন্দ পেশি বরাবর উদ্দীপনা প্রতি সেকেন্ডে ইসিজির মাধ্যমে, এইটা দিতে পারো। আগেরটা কি ছিল, কাট ছিল, আর এটা হচ্ছে ট্রান্সমিশন অফ ইম্পালস। এভি নোট বরাবর উদ্দীপনা, এইটা দিয়ে দাও, ওইটা না দিয়ে তাহলে আগেরটা দিও না। হ্যাঁ, আগেরটা আমি খেয়াল করি নাই, আগেরটা কাজ দিচ্ছে, আর এইটা কি দিচ্ছে, ইম্পালস, কিভাবে সঞ্চালিত হয়, বান্ডেল অফ, এইটা দিয়ে দিও। মানে কত সেকেন্ডে, প্রতি সেকেন্ডে কত, এটা প্রতি মিনিটে 0.05 মিটার। তারপরে এভি নোড হচ্ছে কত, প্রতি সেকেন্ডে 0.05 মিটার। ঠিক আছে, এইগুলা দাও, এটা দাও, ওটা দেওয়ার দরকার নেই, এটা লেখো। তাহলে আগেরটা আমরা ইয়ে করে দেই, এটা আমরা দিয়ে দিই। তাহলে এখানে কি আছে, অলিন্দুর পেশি বরাবর কে করতেছে, এস এ নোট। অলিন্দ, অলিন্দ যদি উপরে হয়, হার্ট, এই যে তাহলে অলিন্দ বরাবর কে করতেছে উদ্দীপনা, এস এ নোট। উভয় অলিন্দের উপর দিয়ে তা বৃত্তাকার তরঙ্গের মতন সঞ্চালিত হয়, যে কারণে ইসিজির মধ্যে পি তরঙ্গের সৃষ্টি হয়। যখন হার্টের সমস্যা হয় দেখবা কি করে ডাক্তাররা ইসিজি করায় হার্টের, তখন কিন্তু ইসিজির মধ্যে একটা পয়েন্ট ওঠে, পি বরাবর দাগ, এরকম এরকম, ওইটা শুধু ডাক্তাররা বুঝতে পারে, দাগ উঠে, সেটা তার মানে কি অলিন্দের যে উদ্দীপনা এস এ নোডের ফলে সৃষ্টি হয় সেটা। প্রতি মিনিটে হচ্ছে অনেক, এটা হচ্ছে বৈদ্যুতিক উদ্দীপনা হয় খুব ধীর গতি, 0.05 মিটার প্রতি মিনিটে, অনেক অল্প। এভি নোট কি বলছে, সাধারণভাবে দেখা গেছে নিলয় উদ্দীপন, তার মানে এভি হচ্ছে নিলয়ের সঞ্চালন হচ্ছে কি 0.07 থেকে 0.1 সেকেন্ড। বান্ডেল অফ হিঞ্জ কি বলছে, প্রতি সেকেন্ডে 4 থেকে 5 মিটার পর্যন্ত যায়, 4 থেকে 5 মিটার পর্যন্ত উদ্দীপনাটা যায়। হ্যাঁ, কত দূরত্ব অতিক্রম করে, অলিন্দ নিলয় অঞ্চলের উপর, তার মানে অলিন্দ নিলয় দুইটার উপরই বান্ডেল অফ হিঞ্জ ইয়ে কাজ করে আর কি। এখানে কি আছে, পারকিনজি তন্তু বরাবর, পারকিনজি তন্তু বরাবর সংবহন, তার মানে এটা কি হবে, এটা হবে ডান বাম বান্ডল শাখা থেকে উদ্দীপনা পারকিনজি তন্তু বরাবর যায়। হ্যাঁ, পেশি নিলয় বরাবর সংবহন, এগুলো 1-2 লাইন দিলেই হবে। পেশি নিলয় বরাবর কি হচ্ছে, যে পেশিটা আছে, নিলয়ের একটা পেশি আছে এদিকে, হ্যাঁ, সেখান থেকে তোমার উদ্দীপনাটা শুরু হবে, ডিপোলারাইজেশন হবে, কোষ থেকে কোষে সংবহন। ইন্টারক্যালটেড ডিস্ক থাকবে, সেখানে উদ্দীপনা এক কোষ থেকে অন্য কোষে সংবাহিত হবে। অন্তঃকোষীয় সংবহন, ইন্টারক্যালটেড ডিস্ক থেকে
আড়াআড়ি। সার্কোলেমা, সার্কোলেমা হচ্ছে যে পেশিটাকে বলা হচ্ছে কি সার্কোলেমা। সার্কোপ্লাজমিক রেটিকুলাম শেষে পেশির সংকোচন হয়, মায়োফাইব্রিল। তাহলে এখান থেকে তাহলে আগেরটা বাদ দাও, এটা পড়তে হবে। হ্যাঁ, আবার বলে দেই তাহলে প্রশ্নটা কি ছিল। প্রশ্নটা ছিল হচ্ছে তোমার, প্রশ্নটা হবে হচ্ছে এই যে হৃদস্পন্দনের মায়োজেনিক নিয়ন্ত্রণ উদ্দীপনা বর্ণনা করো। এখান থেকে সংজ্ঞা দিবা, মায়োজেনিক নিয়ন্ত্রণ উদ্দীপনা সঞ্চালন কাকে বলে। হ্যাঁ, তারপরে আসবে হচ্ছে এসএ নোড, এই যে মানে 172 পেজ থেকে ওই সংজ্ঞাটা দেওয়ার পরে আসবা হচ্ছে 174 নাম্বার পেজে। 174 নাম্বার পেজে এই যে এখানে এই পয়েন্টগুলো দিতে হবে। ঠিক আছে, এই যে অলিন্দের পেশি বরাবর উদ্দীপনা, এবি নোট বরাবর উদ্দীপনা, বান্ডল শাখা বরাবর, এটা এখান থেকে সংক্ষেপে দিতে হবে। এই যে পার্কেনজি সিস্টেম বরাবর সংবহন, অন্তঃকোষীয় নিলয়ের পেশি। বুঝছো? কার্ডিয়াক চক্র লাগবে না, কার্ডিয়াক চক্র 2019 সালে চলে আসছে। এখান থেকে অনেক প্রশ্ন আসছে 2019-এ। বুঝছো শিলা? কার্ডিয়াক প্রশ্নটা ছিল পেসমেকার কাকে বলে, কার্ডিয়াক চক্র ব্যাখ্যা করো। গ নাম্বারের প্রশ্ন 10-এর। তাহলে পেসমেকার কার্ডিয়াক চক্র যদি চলে আসে তাহলে তোমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এই মায়োজেনিক নিয়ন্ত্রণ, এইটা। বুঝছো? এই যে এইটা ইম্পর্টেন্ট। এখান থেকে দিয়ে 172 পেজ থেকে এই সংজ্ঞাটা দিয়ে একবারে 174 পেজে চলে গিয়ে এসএ নোট, এবি নোট এগুলা বর্ণনা করতে হবে। বান্ডেল অফ হিজ, পার্কিনজি তন্তু 7টা পয়েন্ট। হ্যাঁ, বুঝতে পারছো? এই যে এই 7টা পয়েন্ট, বাস। কার্ডিয়াক চক্র তাহলে লাগবে না। তারপরে আসতেছে কি, কার্ডিয়াক চক্র দরকার নাই, চলে আসছে রক্ত। এখন রক্ত থেকে প্রশ্ন আসে নাই, এগুলো একদম সহজ, ইন্টারে পড়ে আসছো। রক্ত কাকে বলে, ঈশ্বর, তাই না? রক্ত সামান্য ক্ষারীয়, পিএইচ হচ্ছে 7.3 থেকে 7.4। ব্লাড হচ্ছে কি তোমার ক্ষারীয়। হ্যাঁ, তারপরে রক্তের উপাদান এগুলো জাস্ট একটু দেখে দিবা। রক্ত রস, প্লাজমা ইন্টারের বই থেকে দেখলেও হবে। রক্ত রসের কাজ, রক্ত কণিকা কয়টা, রোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা, অনুচক্রিকা। এই যে এরিথ্রোসাইট, লিউকোসাইট, থ্রম্বোসাইট এগুলো একটু দেখতে হবে। বুঝছো? লোহিত রক্ত কণিকা কাজগুলা দেখলে হবে। লোহিত রক্ত কণিকা কাকে বলে, মানে এটা হচ্ছে অত্যাধিক লাল। হ্যাঁ, এগুলো সহজ, এগুলো দেখলেই পারবা। এই যে বিলিরুবিন, একটা প্রশ্ন আসে, বিলিরুবিন কি? এটা শর্ট কোশ্চেন আছে। তাহলে এখান থেকে শ্বেত রক্ত, লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা আর অনুচক্রিকা এগুলো একটু পড়তে হবে। শ্বেত রক্ত কণিকা কয় প্রকার, একটা হচ্ছে দানাদার আর একটা হচ্ছে অদানাদার। দানাবিহীন যেটা, স্বচ্ছ দানাবিহীন নিউক্লিয়াস যুক্ত, এটা হচ্ছে অ্যাগ্রোনোসাইট। হ্যাঁ, এদের ব্যাস হচ্ছে 6 থেকে 18 মাইক্রোমিটার। মোনোসাইট, গ্র্যানুলোসাইট হচ্ছে দানাদার থাকবে, দানা দানা থাকবে। এগুলো হচ্ছে 3 ধরনের, নিউট্রোফিল, ইউসিনোফিল। হ্যাঁ, এগুলা কিন্তু তোমার রোগ প্রতিরোধ ক্ষমতাকেও তোমার সাহায্য করবে। এই যে রোগ প্রতিরোধ ক্ষমতা, অ্যান্টিবডি এগুলাতে সাহায্য করবে। শ্বেত রক্তকণিকার কাজটা ইম্পর্টেন্ট। রক্তকণিকার কাজ, এই যে চিত্রটা শিখবা। এই তোমার ইচ্ছা, শিখো যেটা ইয়ে করো। তাহলে শ্বেত রক্তকণিকা 3 ধরনের, ইউসিনোফিল, বেসোফিল আর হচ্ছে নিউট্রোফিল। হ্যাঁ,
ওই গেল। তাহলে দুইটা বড় কোশ্চেন, একটা হচ্ছে হৃৎপিণ্ডের মায়োজেনিক উদ্দীপনা বা ট্রান্সমিশন ট্রান্সমিশন অফ ইম্পালস, এইটা প্লাস হচ্ছে রক্ত কি, রক্তকণিকা রক্তরস সংজ্ঞা, রক্তকণিকা কয় ধরনের, তার মধ্যে শ্বেত রক্তকণিকা কয় ধরনের, এদের কাজ, এগুলো পড়তে হবে। এই যে রক্তের কাজ ফাংশন অনেক সুন্দর করে দেওয়া আছে, এটাও আসতে পারে, খ বিভাগে আসতে পারে, খ বিভাগ, যে রক্তের কাজ গণনা করো, শোষণ, গ্যাস পরিবহন, খাদ্যসার, হরমোন, বর্জ্য পদার্থ পরিবহনে সাহায্য করে, পরিবহনে বিশেষ করে সার্কুলেশন, হ্যাঁ সংবহন মানে কি, পরিবহন হচ্ছে, যে কোনো ধরনের অসুখ হলে দেখবা ডাক্তার আগে ব্লাড টেস্ট দেয়, কারণ কি, কারণ রক্ত হচ্ছে তোমার প্রতিটা অঙ্গে যায়, প্রতিটা অঙ্গে যায়, কিডনিতে যাচ্ছে, লাংসে যাচ্ছে, যদি কোনো ইনফেকশন থাকে তাহলে সেটা রক্তের মাধ্যমে বাহিত হয়ে রক্তে চলে যায়, ওই টেস্ট অনুযায়ী ডাক্তার বুঝে যে ওর কি সমস্যা। রক্ত তার মানে প্রতিটা অঙ্গে চলে যায়, সংবহিত হয়, ঠিক আছে। ইউরিয়া, ইউরিক অ্যাসিড, বিলিরুবিন দেহ থেকে, বিলিরুবিন তার মানে ইয়ে, দেখো বিলিরুবিন হচ্ছে বর্জ্য পদার্থ, প্রশ্ন আসে বিলিরুবিন কাকে বলে, বিলিরুবিনের সংজ্ঞাটা আছে, আমি দেখি কোথায় আছে, আসবে এক জায়গায়, তাহলে এই কাজটা সুন্দর করে পড়ে ফেলবা। রক্তের কাজ, রক্তের কাজ এই যে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, তারপরে রক্তপাত বন্ধ করতে সাহায্য করে, ক্ষতিকর জীবাণু থেকে তোমার রক্ষা করে, কারা করবে, এই যে শ্বেত রক্তকণিকা, ইউসিনোফিল, বেসোফিল, মনোফিল, এগুলা। আর রক্ত জমাট, এটাও ইন্টারে পড়ে আসছে, এটাও দেখে নিও, রক্ত জমাট বাঁধা কাকে বলে, রক্ততঞ্চন কাকে বলে, যে প্রক্রিয়ায় ক্ষতস্থান থেকে বের হওয়া রক্তের প্লাজমা ফাইব্রিনোজেন আলাদা হয়ে ক্ষতস্থানে ফাইব্রিন নামক জালক, ফাইব্রিন নামক জালক রক্তপাত বন্ধ করে। এখানে কি কি আছে, এক নাম্বার হচ্ছে ক্ষতস্থান কেটে গেলে বাতাসের সংস্পর্শে থ্রম্বোপ্লাস্টিন এনজাইম, হ্যাঁ থ্রম্বোপ্লাস্টিন হচ্ছে এনজাইম। তারপরে কি আসতেছে, তারপরে আসতেছে হচ্ছে এই যে থ্রম্বোপ্লাস্টিন, থ্রম্বোপ্লাস্টিন হচ্ছে, দেখো থ্রম্বোপ্লাস্টিন প্লাস হচ্ছে ক্যালসিয়াম, যেই ক্যালসিয়াম আয়ন সেটা হচ্ছে প্রথম বিন, অজানা বস্তু থ্রম্বিন, থ্রম্বিনে পরিণত হয়, থ্রম্বিন প্লাস ফাইব্রিনোজেন হয় ফাইব্রিন, ফাইব্রিনের জালকে লোহিত রক্তকণিকা সমূহ আবদ্ধ হয়, রক্ত জমাট বাঁধে, ঠিক আছে। এগুলা হচ্ছে কি, এগুলা এগুলা হচ্ছে তোমাদের যে রক্তের ইয়েটা, বুঝছো, রক্তে তার মানে কিভাবে রক্ত তঞ্চন হয় প্রক্রিয়াটা ব্যাখ্যা করতে হবে, বুঝছো, রক্ত তঞ্চন প্রক্রিয়া। অ্যান্টিজেন অ্যান্টিবডি খুব একটা লাগবে না, অ্যান্টিজেন অ্যান্টিবডিতে আমরা ইয়ে করে জানি, এখানে দেখো সংজ্ঞাটা আমরা পড়বো এখান থেকে। আচ্ছা, অ্যাগ্লুটিনিন অনেক সময় সংজ্ঞায় আসে, যেসব অ্যান্টিজেনের কারণে, যেসব অ্যান্টিজেনের কারণে অ্যান্টিজেন অ্যান্টিবডি ক্রিয়ায় লোহিত রক্তকণিকা গুচ্ছাকারে হয় সেগুলোকে অ্যাগ্লুটিনোজেন বলে, হ্যাঁ অ্যান্টিজেনের কারণে অ্যান্টিজেন অ্যান্টিবডি ক্রিয়ায় লোহিত রক্তকণিকা গুচ্ছাকার হয়। অ্যাগ্লুটিনোজেন কাকে বলে, আর অ্যাগ্লুটিন কাকে বলে, যে অ্যান্টিবডির সঙ্গে অ্যান্টিজেনের বিক্রিয়ায় রক্তকণিকা জমাট বেঁধে যায় সেটা হচ্ছে অ্যাগ্লুটিনিন। সংজ্ঞাগুলো দেখবা, মানুষের রক্তে দুই ধরনের অ্যান্টিজেন থাকে, এ বি অ্যান্টিজেন, হ্যাঁ এ বি অ্যান্টিজেন, এগুলোকে বলে এ বা অ্যান্টি এ বা অ্যান্টি বি, হ্যাঁ এভাবে একটু পড়ে ফেলতে হবে, আর লাগবে না এখান থেকে। আর রক্তের বৈশিষ্ট্য এগুলোও সব ইন্টারের, সর্বজন দাতাকে ও পজিটিভ, সর্বজন গ্রহিতাকে এবি, এবি পজিটিভ।
রক্তের এই চারটা একটু দেখলাম। হ্যাঁ, এ রক্তের অ্যান্টিজেন কি? এ অ্যান্টিবডি, বি যাদেরকে রক্ত দিতে পারে, যাদের কাছ থেকে রক্ত নিতে পারে। তারপরে এই যে এখান থেকে পার্থক্যটা দেখে নিতে হবে। পার্থক্যটা একটু দেখলাম আমরা, কাকে কাকে দেয়, সর্বজন দাতা সর্বজন গ্রহিতা। রক্ত থেকে কোনো প্রশ্ন আসে নাই, মানে রক্তের কণিকা, রক্তের কাজ, অ্যান্টিজেন, অ্যান্টিবডি, এখান থেকে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে। রেসাস, এই যে ব্লাড গ্রুপ, RH ফ্যাক্টরের গুরুত্ব, এটা একটু দেখতে হবে। RH ফ্যাক্টরের গুরুত্ব, RH মাইনাস রক্ত বিশিষ্ট ব্যক্তির রক্তে RH পজিটিভ বিশিষ্ট রক্ত দিলে প্রথমবার কোনো সমস্যা হয় না, কিন্তু যখন দ্বিতীয়বার হয়, বুঝছো, যখন দ্বিতীয়বার যখন রক্ত দিবে তখনই হচ্ছে কি রক্তটা জমাট বেঁধে যাবে, ভ্রূণে সন্তান মারা যাবে। হ্যাঁ, এর জন্য হচ্ছে নেগেটিভ ব্লাড গ্রুপ যাদের, তাদের অবশ্যই নেগেটিভ ব্লাড গ্রুপের কারোর সাথে বিয়ে হলে ভালো হয়। RH ফ্যাক্টরের উৎপন্ন হয়, এটার একটা সুন্দর একটা আমি করছিলাম, এটা দিয়ে দিব তোমাদের লেকচার। হ্যাঁ, আচ্ছা, রক্তচাপ, রক্তচাপ থেকে শিলা, হ্যালো, রক্তচাপ থেকে কখনো প্রশ্ন আসছে নাকি একটু দেখো তো, মানে বিগত সালে কি রক্তচাপ থেকে কোনো প্রশ্ন আসছে একটু দেখবা। রক্তচাপের সংজ্ঞাটা আমরা পড়বো, রক্তচাপ কাকে বলে, ব্লাড প্রেশার, এটা আসে, এটা মনে হয় আসছিল 19-এ, আসছে নাকি ক বিভাগে। হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ এর ফলে হৃৎপিণ্ড থেকে ধমনীর মাধ্যমে রক্ত প্রবাহকালে ধমনীর প্রাচীরে ধাক্কা দিবে, ধমনীর প্রাচীরে একটা চাপ সৃষ্টি হবে। যখন হচ্ছে ব্লাড প্রেশার মাপে, তার মানে কি তোমার এই মেশিনটা আমি হার্ট লেভেল বরাবর রেখে তারপরে হাতে পেঁচায় আমার কিন্তু পাম্প করতে হয় মেশিনটা, এটা তোমাদের কিন্তু প্র্যাকটিক্যালও আছে, ব্লাড প্রেশার কিভাবে করতে হয়। হ্যাঁ, এটা ব্লাড প্রেশার কাকে বলে, তাহলে হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণের ফলে হৃৎপ্রাচীরে যে চাপের সৃষ্টি হয়, হ্যাঁ, সেটাই হচ্ছে কি ব্লাড প্রেশার। প্র্যাকটিক্যালটা আছে তোমাদের। তারপরে দেখো কি আছে, কখনো আসে নাই না কোশ্চেন, কখনো আসে নাই সংজ্ঞা। এই হিউম্যান ফিজিওলজি হচ্ছে কি, যেই কোশ্চেন আসে নাই সেটা আবার দিয়ে দিতে পারে, কখনোই আসে নাই এমন প্রশ্ন আসে। সিলেবাসও দেখবা আছে নাকি, সিলেবাসের যে টপিক গুলো সেগুলো আমরা পড়ে ফেলবো। সিলেবাসে দেখো তো ব্লাড প্রেশার আছে টপিক, সার্কুলেশনে দেখো ব্লাড প্রেশার কি আছে, দেখো তো বইয়ের সামনে একটা সিলেবাস আছে, দেখো। হ্যাঁ, সার্কুলেশনে দেখো ব্লাড প্রেশার ইংলিশে লেখা আছে নাকি, বইয়ের একেবারে সামনে। সার্কুলেশন, আচ্ছা আমি দেখবো নি। হ্যাঁ, এই প্রশ্নটা আমাকে দেখতে হবে, আছে কি লেখা আছে। ও, তার মানে আপনারটা দেখতে হবে। হ্যাঁ, তাহলে ব্লাড প্রেশারের সংজ্ঞাটা পড়তে হবে, টপিক অনুযায়ী প্রশ্ন দেয়। ঠিক আছে, এইটা একটু দেখে নিও, এখান থেকে প্রশ্ন আসতে পারে। তাহলে ওই যে তোমরা পড়বা মায়োজেনিক নিয়ন্ত্রণ, ওটা একবার আসছিল কত সালে জানো, প্লাস হচ্ছে রক্তকণিকা গুলো, রক্তকণিকার কাজ, আর হচ্ছে ব্লাড প্রেশার কাকে বলে, ব্লাড প্রেশারের ফলে, এই তিনটা প্রশ্ন থেকে যে কোনো একটা আসতে পারে। হ্যাঁ, হৃদ গতি, তারপর হচ্ছে রক্তের পরিমাণ, রক্তের পরিমাণ যদি বৃদ্ধি পায় রক্তচাপ বৃদ্ধি পায়, তার মানে যাদের রক্ত শূন্যতা আছে তাদের কিন্তু রক্তচাপটা কম। তুমি দেখবা ব্লাড প্রেশার লো, তার মানে কি শরীরে রক্ত কম, তাহলে বেশি করে খাওয়া দাওয়া করতে হবে, তারপরে লাল শাক খেতে হবে, কচু শাক খেতে হবে। হ্যাঁ, লৌহ জাত সাধারণত মহিলাদের বেশি হয় 40-এর পরে, রক্ত শূন্যতা কম হলে রক্তের
ব্লাড প্রেশার আবার হয়ে যায়। আর হাই ব্লাড প্রেশার হতে গরু মাংস খাওয়া যায় না। তাহলে এগুলো একটু দেখতে হবে, এই পয়েন্টগুলা। প্রান্তীয় বাধা, হরমোনের উপস্থিতি, এটা লাগবে। রক্তচাপ নির্ণয়, রক্তচাপ নির্ণয় হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে কি শ্রুতি নির্ভর, আমি কান দিয়ে শুনবো। দেখবো না ডাক্তাররা যে স্টেথোস্কোপ ঝুলায় কানে দেয়, আর হচ্ছে কি একটা ছোট চাকতির মতো হার্টের উপর দেয়, মানে আমি কানে শুনবো। একজন কাছে আমি কানে শুনে, হ্যাঁ, রক্তচাপ নিয়ন্ত্রণ, এটা তোমাদের প্র্যাকটিক্যাল আছে জাস্ট। তারপরে দেখো ইম্পর্টেন্ট ক্লাস এখান থেকে আসে। আরেকটা হচ্ছে বায়ু পাম্পের সাহায্যে, একটা হচ্ছে কি পালপেটরি, পালপেটরি ইম্পর্টেন্ট। আর হচ্ছে শ্রুতি নির্ভর, একটা হচ্ছে শুধু তুমি নার্ভে হাত দিয়ে, তুমি জাস্ট নার্ভে হাত দিয়ে তুমি গুনবা যে ওই প্রাচীরে যে ধাক্কা দিচ্ছে ব্লাড প্রেশারটা 1 মিনিটে কত হয়, সেটা হচ্ছে ইয়ে করা। আর আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে পালপেটরি, পালপেটরি সরি পালপেটরিতে মেশিনের প্রয়োজন হয় না, শ্রুতি হচ্ছে মেশিনের। এই যে তার মানে যেটা শ্রুতি নির্ভর সেটাতে মেশিন লাগে। রক্তচাপের মেশিনের নাম কি? স্ফিগমোম্যানোমিটার। এটা দিয়ে আসে রক্তচাপে স্ফিগমোম্যানোমিটার কাকে বলে? রক্তচাপ যে মেশিনটা আছে ব্লাড প্রেশারের, এটা প্র্যাকটিক্যাল আছে তোমাদের, এটার নাম হচ্ছে কি স্ফিগমোম্যানোমিটার। আর যেটা তোমার হাত দিয়ে করে সেটা মনে হয় পালপিটরি, পালপিটেশন দেখে। হ্যাঁ, এই যে পারদ স্তম্ভের সাহায্যে নারী। আচ্ছা, উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন, যাদের হাই ব্লাড প্রেশার আছে সেটাকে কি বলে? হাইপার টেনশন। হাইপার টেনশনের সংজ্ঞাটা পড়তে হবে। রক্তচাপকে ডাক্তারি ভাষায় হাইপার টেনশন, উচ্চ রক্তচাপকে ডাক্তার বলবে আপনার হচ্ছে হাইপার টেনশন আছে। হ্যাঁ, উত্তেজনা, চিন্তা, বিষণ্ণতা, নিদ্রাহীনতা, এগুলার জন্য যদি রক্তচাপ সাময়িক হয় সেটাকে হাইপার টেনশন বলা যাবে না। কিন্তু ধরো অনেক দিন ধরে 2 বছর 3 বছর ধরে রুগীর প্রেশার খুব হাই, সেটা হচ্ছে হাইপার টেনশন। উচ্চ রক্তচাপের কারণ কি? প্রতিরোধের উপায়, যারা ওই যে ধূমপান করে, তারপরে হচ্ছে লবণ বেশি খায়, তাই না, এগুলো তো প্রেশার বেড়ে যায়। হাইপার টেনশনের প্রকৃত কারণ জানা যায়নি, তবে যাদের অতিরিক্ত ওজন, দেখবা যারা মোটা মানুষ, কায়িক পরিশ্রম কম করে, তাদের এই রোগ হওয়ার সম্ভাবনা বেশি হয়। হাইপার টেনশনের জটিলতা দেখা যায়, স্ট্রোক হয়, প্যারালাইসিস হয়, শরীরের এক পাশ অবশ হয়ে যেতে পারে, ব্রেন স্ট্রোক করতে পারে, হ্যাঁ, হার্ট ফেলিওর হয়। এগুলো একবার পড়লেই পারবা, কঠিন না। এখন এইখান থেকে দেখি, এটা একটু কঠিন, এটা নেক্সট ক্লাসে পড়তে হবে। এইটা আসে, হ্যাঁ, সংবহনের মধ্যে দাঁড়া প্রশ্নটা দেখি। এখান থেকে প্রশ্নগুলো হচ্ছে হয়ে গেল। এই যে কি কি আছে, এই যে করোনারি সংবহন, এটা আসে, করোনারি সংবহন বর্ণনা করো, পালমোনারি সংবহন বর্ণনা করো। করোনারি হচ্ছে কি তোমার হৃৎপিণ্ডের করোনারি ধমনী, ধমনী বরাবর যেটা হয়, হ্যাঁ, মানে হৃৎপিণ্ডের নিজস্ব যেই রক্ত পরিবহন হয় কিসের মাধ্যমে? করোনারি ধমনীর মাধ্যমে। হৃৎপিণ্ডের নিজস্ব, শুধু হৃৎপিণ্ডের মধ্যেই রক্তটা সঞ্চালিত হয়, করোনারি ধমনী, ঠিক আছে। সেইটা যেই পথটা সেটাকে আমি কি বলবো? করোনারি সংবহন। এই যে অ্যাওর্টিক, অ্যাওর্টা,
করোনারি সাইনাস, এটা একটু পড়তে হবে, এখান থেকে কয়েকটা লাইন পড়বা। করোনারি সাইনাস শিরা সমূহ, যে আমি দাগায় দিচ্ছি, হ্যাঁ, হৃদযন্ত্র থেকে সৃষ্ট কার্ডিয়াক শিরা পরস্পর সাইনাস, করোনারি সাইনাস বরাবর প্রবাহিত হয়। করোনারি সাইনাস বৃহৎ কার্ডিয়াক শিরা, মধ্য কার্ডিয়াক শিরা, অবলিক শিরা, ক্ষুদ্র কার্ডিয়াক শিরা থেকে রক্ত সংগ্রহ করে। থিবেসিয়ান শিরা নামক ক্ষুদ্র শিরাতে হৃদযন্ত্রের 4টি প্রকোষ্ঠের প্রতিটিতে রক্ত প্রবাহিত হয়। এখান থেকে লাগবে, এগুলা লাগবে। সিস্টেমিক সংবহন কি কাকে বলে? বাম নিলয় থেকে শুরু করে ডান অলিন্দ পর্যন্ত সংবহনকে সিস্টেমিক সংবহন বলা হয়। হ্যাঁ, তার মানে করোনারি সংবহন, সিস্টেমিক সংবহন, আরেকটা কি আছে? পালমোনারি সংবহন। এখান থেকে সিস্টেমিক সংবহনের কাজটা জানতে হবে। কাজ কি? সিস্টেমিক সংবহনের রক্ত দেহকোষের চারপাশে অবস্থিত ক্যাপিলারি অতিক্রম করে অক্সিজেন, খাদ্যসার সহ সৃষ্টি করে। একই সাথে কোষে বজ্র কোষ থেকে অপসারিত হয়। এই যে এখানে দেখো আছে, আমি যদি এখান থেকে বর্ণনা করি, আমার কঠিন লাগতেছে তাই না? বর্ণনাটা আমি এখান থেকে যদি করি, তাহলে কি আমার সিস্টেমিকটা কি হবে? সিস্টেমিক ক্যাপিলারি, এই যে এই পাশ থেকে শুরু হবে, দেখো শিরা উপসারী ভেনাকাবা হয়ে ডান অলিন্দ, ঠিক আছে? দাঁড়া, এখানে কি ফ্লো চার্ট নাই? ফ্লো চার্ট নাই, আমি একটা ফ্লো চার্ট দিয়ে দিবনি, সেটা তোমাদের সুবিধা হবে। যে সংবহনে রক্ত ডান নিলয় থেকে ফুসফুসে গমন করে, ফুসফুস থেকে বাম অলিন্দে ফেরত আসে পালমোনারি সংবহন। তাহলে ডান নিলয় ফুসফুস, বাম অলিন্দ, ডান নিলয় ফুসফুস, ডান নিলয় কই? এই যে ডান নিলয়, দেখো ফুসফুসের সংবহন কি? এই যে ডান নিলয়, এখানে চিত্রতে দেখায় দেই, এই যে ডান নিলয়, এই যে এখান থেকে স্টার্ট হবে, ডান নিলয় থেকে পালমোনারি ধমনির মাধ্যমে, আর্টারিয়ালের মাধ্যমে ফুসফুসে যায়। তারপরে সেই ফুসফুস থেকে পালমোনারি শিরা হয়ে বাম অলিন্দে পৌঁছায়। এটাই হচ্ছে তোমার কি? ফুসফুসীয় ক্যাপিলারি, ঠিক আছে? বুঝছো? এভাবে বর্ণনা করে দিলেও হবে। এই দেখো এখানে কি দিছে, ডান নিলয় থেকে ফুসফুস গমন করে বাম অলিন্দে পুনরায় ফেরত আসে। বুঝছো? এই যে বাম অলিন্দে ফেরত আসে, ডান নিলয় থেকে স্টার্ট হবে। বুঝছো শিলা? এই দেখো ডান নিলয় থেকে শুরু হবে, এই যে এইটুক পথ হচ্ছে কি তোমার, এই যে আমি দাগায় দিচ্ছি, বাম ডান নিলয় থেকে শুরু হয়ে বাম অলিন্দে শেষ হবে, সেটা হচ্ছে কি? পালমোনারি সংবহন। বুঝছো? কথা বলে না। এই দেখো আমি চিত্রতে দাগাই দিছি, দেখো আবার ডান নিলয় থেকে, নিলয় মানে কি? নিচে, ডান নিলয় থেকে, এই দেখো আমি লাল লাল মার্কটা দেখো কোথায়, ডান নিলয় থেকে পালমোনারি ধমনী হয়ে ফুসফুসীয় ক্যাপিলারি হয়ে পালমোনারি শিরা হয়ে বাম অলিন্দে যাবে। এটা হচ্ছে কি তোমার পালমোনারি সংবহন। দাও, দাগ দিয়ে দিছি লাল মার্কটা, ঠিক আছে? স্ক্রিনশট দিয়ে এভাবে তুমি বর্ণনা করতে পারো ছবি দেখে। হ্যাঁ, সিস্টেমেটিকটা কি দিছে দেখি। সিস্টেমেটিকের সংজ্ঞা কি ছিল? বাম নিলয় থেকে শুরু করে ডান অলিন্দ, তাহলে বাম নিলয় হবে, বাম ও নিলয়, তাই না? এই যে এটা সিস্টেমিক, দেখো এটা ইয়েলো নীল কালার দিয়ে দেই। এই দেখো বাম নিলয় থেকে শুরু হবে, এয়ারটা হলো ধমনী, হলো এই যে সিস্টেমিক ক্যাপিলারি। এই দেখো এভাবে হয় শিরা উপশিরার মাধ্যমে ডান অলিন্দে যায়। দেখছো? নীলটা হবে কি? সিস্টেমিক সংবহন। এই যেটা স্ক্রিনশট মানে
আছে, কোথা থেকে স্টার্ট হচ্ছে কোথায় গিয়ে শেষ হচ্ছে, তার আশেপাশে যেগুলা পথ অতিক্রম করতেছে, এরটা হচ্ছে ধমনী, এগুলা লিখে দিলেই হবে, বুঝছো? দ্বিবর্তনী দ্বিচক্রীয়, একটা হচ্ছে কি মানুষের হচ্ছে কি বলতো, দ্বিবর্তনী, তাই না? এই যে পাখি সরীসৃপ, পাখি সরীসৃপ আর হচ্ছে স্তন্যপায়ীদের রক্ত সংবহন হচ্ছে দ্বিবর্তনী বা দ্বিচক্রীয়, দুইটা চক্র সম্পন্ন হয়, যায় আবার ফিরে আসে, দুইবারে চক্রটা হয়। হ্যাঁ, অক্সিজেন যুক্ত রক্ত আবার কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। সংজ্ঞাটা পড়বে, একবর্তনী এক চক্রীয় কাকে বলে, দ্বিচক্রীয় কাকে বলে। রক্ত সংবহন হৃৎপিণ্ড হতে শোষণ অঙ্গ, রক্ত শোষণ অঙ্গে পৌঁছানোর পর হৃৎপিণ্ডে ফিরে আসার পর দেহের বিভিন্ন অংশে পরিবাহিত হয়ে আবার হৃৎপিণ্ডে আসে। হ্যাঁ, পুনরায় ফিরে আসতে চলেছে দ্বিবর্তনী সংবহন। উভচর সরীসৃপ মাছ, একদিনে তো শেষ হবে না এই চ্যাপ্টার, এখান থেকে প্রায় শেষই। দেখো টিস্যু ফ্লুইড, টিস্যু ফ্লুইড আছে না, দেখো তো সিলেবাসে থাকার কথা, সংজ্ঞা পড়তে হবে টিস্যু ফ্লুইড। এখান থেকে প্রশ্ন আসে নাই, তাহলে তোমাদের বেলায় আসতে পারে। এই যে দেখো, হ্যাঁ, তাহলে টিস্যু ফ্লুইড আসবে খ, এগুলো হচ্ছে খ বিভাগের প্রশ্ন, টিস্যু ফ্লুইড হচ্ছে খ বিভাগের প্রশ্ন। টিস্যু ফ্লুইড কাকে বলে, দেহের সকল টিস্যু ফ্লুইড দ্বারা বেষ্টিত। একটা ফ্লুইড মানে কি, একটা তরল, একটা এই দেখো লসিকার মাঝে মাঝে, কোষের মাঝে মাঝে, হ্যাঁ, ভেজা থাকে কোষ, কিন্তু কখনো শুষ্ক থাকে না, সজীব থাকে। কেন? এই টিস্যু ফ্লুইডের ফলে কোষটা সজীব থাকে। টিস্যু ফ্লুইডে কি থাকে আর কি থাকে না, কি কি থাকে দেখো, এই যে পানি থাকে, পানিতে দ্রবীভূত অক্সিজেন, গ্লুকোজ, ফ্যাটি অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, এইটা হচ্ছে টিস্যু ফ্লুইডের উপাদান। আর টিস্যু ফ্লুইডে লোহিত রক্তকণিকা, প্লাটিলেট, থ্রম্বোসাইট, প্লাজমা প্রোটিন এগুলো থাকে না, ঠিক আছে? বুঝছো, টিস্যু ফ্লুইডটা সুন্দর করে পড়ে ফেলবা সংজ্ঞা সহ। তারপরে হ্যাঁ, টিস্যু ফ্লুইড তৈরি দরকার নাই, টিস্যু ফ্লুইড কিভাবে, এখান থেকে কি কোশ্চেন আসছে কোন, টিস্যু ফ্লুইডের কাজটা দেখবা। টিস্যু ফ্লুইডের কাজ লসিকা, ঠিক আছে? লসিকাটা তো সহজ পড়তে পারবা। টিস্যু ফ্লুইডের কাজ, শেষ হয়ে যাবে, শেষ শেষ। টিস্যু ফ্লুইডের কাজ লসিকা, এই তো চ্যাপ্টার শেষ। লসিকার উপাদান পড়বা, লসিকার উপাদান আমি তো পুরো চ্যাপ্টার ইয়ে করে দিচ্ছি, রিভাইজ করে দিচ্ছি, বুঝছো? লসিকাও আছে, লসিকা তন্ত্রের কাজ, লসিকা, লসিকার উপাদান, লসিকা তন্ত্রের কাজ। না, গঠন কি আসছে, কঠিন না, দেখি লসিকার গঠন, লসিকার উপাদানটা পড়ো, উপাদান, কাজ, গঠন অতটা লাগবে না। সূক্ষ্ম অসংখ্য নালী থাকে, লসিকা হচ্ছে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র নালিকা, যে নামগুলা পড়তে পারো। লিম্ফ নোড থাকে, ডান লসিকা নালী, বামস, এই যে এগুলা লিম্ফ নোড, থোরাসিক লসিকা নালী, হ্যাঁ, ডান লসিকা নালী, আবার থোরাসিক লসিকা নালী, এক লাইন দুই লাইন করে দেখলেই হবে, এটা খুব ইম্পর্টেন্ট না। কয়েকটি সাধারণ হৃদরোগ কি আছে, হার্ট অ্যাটাক, হার্ট ব্লক, হার্ট ফেলিওর। যখন করোনারি ধমনীতে রক্ত বন্ধ হয়ে যায় তখন হচ্ছে হার্ট অ্যাটাক, করোনারি, হ্যাঁ, এটা কিন্তু মারাত্মক। হার্ট ব্লক কি, এসএ নোড থেকে যদি সমস্যা হয় তখন হার্ট ব্লক। এসএ নোড, ওই যে বান্ডেল অফ হিঞ্জ, উদ্দীপনাটা সঞ্চালিত হতে সমস্যা হচ্ছে, কেন হয়, রক্তনালীতে চর্বি জমে যায়, সেজন্য হার্ট ব্লক হয়ে যায়। হার্ট ফেলিওর মানে অলিন্দ নিলয় সংকোচন, একেবারে ফেলিওরই হয়ে গেছে। হ্যাঁ, অ্যানজাইনা মানে ক্লান্তি অবসাদের ফলে হৃদপেশিতে সমস্যা করে।
মেন সমস্যা হচ্ছে হার্ট অ্যাটাক আর হার্ট ফেলিওর, এই দুইটাই মারাত্মক। হ্যাঁ, রক্তকোষের এগুলো কিছু লাগবে না, এগুলো কি দিচ্ছে, রক্তের বিভিন্ন তারতম্য, এগুলো এত কঠিনটা দিবে না। আর হচ্ছে এই যে এখান থেকে একটু দিতে পারো, ইলেকট্রোকার্ডিওগ্রাম কাকে বলে, বৈশিষ্ট্য, এই তো অধ্যায় শেষই। ইলেকট্রোকার্ডিওগ্রাম এইটা হ্যাঁ, এই তো শেষ অধ্যায়, আর নাই। এখান থেকে দেখো ক বিভাগ থেকে প্রশ্ন কি কি, ক বিভাগের প্রশ্নগুলো আমরা একটু দেখব। সংবহনের সংজ্ঞা দাও, ঠিক আছে। ইন্টারক্যালটেড ডিস্ক কি, এই যে 1, 5, তারপরে হচ্ছে এখনই শেষ হয়ে যাবে। তারপর হচ্ছে হৃৎপিণ্ডের প্রাচীর কয়টি, হৃৎপিণ্ডের হৃৎপিণ্ডের প্রাচীর কয়টি, ঠিক আছে। এই যে ডান নিলয় ছিদ্রপথে কপাটিকার নাম কি, হৃৎপিণ্ডের আবরণকে কি বলা হয়, পেরিকার্ডিয়াম। হৃৎপিণ্ডের স্তর কয়টি, বাইরের এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, ভিতরে এন্ডোকার্ডিয়াম। পূর্ণবয়স্ক মানুষ প্রতি মিনিটে কি 70 থেকে 80টা, 70 থেকে 80টা হৃদস্পন্দন হয়। অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডের অবস্থান, এটা তুমি যখন মায়োজেনিক উদ্দীপনা পড়বা তখনই পারবা, ঠিক আছে। তারপরে কি আছে, তারপর আছে হচ্ছে এসএ নোড, এসএ নোড ব্যর্থ হলে কি হয়, উদ্দীপনা। হ্যাঁ, তারপর এখানে আর তেমন কিছু, হৃদচক্র কাকে বলে, সংজ্ঞাটা দেখবা, যত বড় প্রশ্ন আসছে সংজ্ঞাটা তোমাদের দিতে পারে। সংজ্ঞায় যে হৃদচক্র কাকে বলে, এই পেসমেকার কাকে বলে, তারপরে হৃদচক্র কাকে বলে, ঠিক আছে। তারপর আসতেছে কি, হার্ট ফেলিওর কাকে বলে, হার্ট অ্যাটাক কাকে বলে, হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর, ব্লক। তারপর রক্ত কি, রক্ত রস কাকে বলে, অ্যানজিনা কাকে বলে, এগুলা। তো অনেক প্রশ্ন দেখি। শ্বেত রক্তকণিকার দুটি কাজ, এতে প্রশ্নের দিকে অভাব নাই। অ্যানিমিয়া কাকে বলে, রক্ত হিমোগ্লোবিন কম থাকে, হিমোগ্লোবিনে আয়রনের অভাব যদি কম থাকে অ্যানিমিয়া বলে। তারপরে হচ্ছে শ্বেত রক্তকণিকার কাজ, এটা লোহিত রক্তকণিকার কাজ, এগুলা দেখতে হবে, ঠিক আছে। আমি স্ক্রিনশট দিচ্ছি, ওই প্রশ্নগুলো দেখতে হবে। তারপরে ইএসআর কি, ইএসআর অনেক সময় দেয়, ইএসআর কি, হিমোগ্লোবিন কাকে বলে, হ্যাঁ, সার্বিক গ্রহিতা এবি, সার্বিক দাতা ও, ঠিক আছে। তারপরে হচ্ছে এই স্ক্রিনশট দিলাম, আমি তো সবই ইয়ে করে দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে কি পুরো চ্যাপ্টারই শেষ করাই দিচ্ছি, দেখো এই যে এটা পড়বা, কি বলে, এই যে কি বলে, ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস, এইটা আসে। ইরাইথ্রোব্লাস্টোসিস, ওই যে যখন RH নেগেটিভ ব্লাড গ্রুপ, মায়ের নেগেটিভ ব্লাড গ্রুপ হয়, বাবার পজিটিভ ব্লাড গ্রুপ হয়, তখন বাচ্চাটার মধ্যে রক্ত স্বল্পতা দেখা যায় ভ্রূণে, সেটাকে কি হচ্ছে, ফিটালিস, তো মানে ভ্রূণটার বলতেছে, ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস। এই যে এটা সংজ্ঞাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ব্লাড প্রেশার কাকে বলে, তারপরে আসতেছে ডায়াস্টোলিক প্রেশার, এগুলো দরকার নাই। এই যে রক্তচাপ পদ্ধতি কি কি, রক্তচাপ পদ্ধতিগুলো কি কি, একটা হচ্ছে কি, একটা হচ্ছে ওই গেল, এই যে পদ্ধতি দুটোর নাম, একটা অ্যাসক্যালটরি আর হচ্ছে পালপেটরি পদ্ধতি। হাইপার টেনশন কাকে বলে, সুস্থ মানুষের ডায়াস্টোলিক প্রেশার, এগুলা এত লাগবে না, এখান থেকে ওই দাগানো গুলা দেখলেই হবে।
ব্যাপার এখানে সাদা কেন? আচ্ছা, গ বিভাগের প্রশ্ন আরেকদিন, তো এখানে আসতেছে না, সাদা দেখতে পাচ্ছো? হ্যাঁ, ওগুলা দেখো, গ বিভাগের বড় প্রশ্ন কালকে লিখে দেবো, ঠিক আছে?